I love Bangladesh. Yeah, Yes. thank you. আজকে ভাবছিলাম যে বের হব না, কোথাও যাব না, হোটেলে সময় দেব, কিন্তু না, আমি যাদের সাথে পরিচয় হয়েছিল এয়ারপোর্টে তাদেরকে নিয়ে আমরা সিটি ট্যুর দিব। এখন আমরা টমটমে উঠে গেলাম। সো এই দেশে একটু নিরাপত্তা কম, মোবাইলে থাপাতা ধরে জায়গা এরকম শুনছি আমরা, তার জন্য একটু ভয় পাই। তো যতটুকু সম্ভব আমি ভিডিও করার চেষ্টা করব। ওকে, তো দেখতে থাকুন আমার ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আজকে আমি হচ্ছে নেমপিন শহরটা পুরোটাই ঘুরবো এবং কোথায় যাচ্ছি কী করতেছে আপনাদের কাছে কিন্তু শেয়ার করব। সো নেমপিন শহরটা যে এত উন্নত আমি আসার আগেও হচ্ছে ধারণাই রাখিনি। সো এত যে ক্লিন, যা আমাদের দেশে এখনও পর্যন্ত আশাই করা যায় না। আমরা একটা দর্শনীয় একটা জায়গায় আসলাম। সো দেখবো ভিতরে কি কি আছে। সো এখানে টিকিট কত টাকা লাগে আমি দেখবো। টিকিট কাউন্টার। $20 from Bangladesh. how much? For everyone, $6. Yes, $6. I've been told you. What? আমাদেরকে একটা দিল, একটা হেডসেট দিল এবং একটা ম্যাপ দিল। প্রতিটা হিস্টোরির গল্প শোনা যাবে, ঠিক আছে। সো দেখছেন তো একটা সুন্দর একটা রাজপ্রাসাদ। এটা কি আমি দেখে জানাবো আপনাদের আবার। সো $6 লাগছে আমাদের এখানে আসতে। দেখি প্লেসটা কেমন লাগে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে। আমি এখন কিন্তু একটা দর্শনীয় একটা জায়গায় আছি নেমপিন শহরে, অর্থাৎ কম্বোডিয়া শহরে। সো দেখতে পাচ্ছেন এখানে যে একটা দর্শনীয় একটা জায়গা, এটা ওয়ান অফ দ্য টুরিস্ট পয়েন্ট ইন নেমপিন শহর। সো আসেন আপনাদেরকে দেখাই কি কি আছে নেমপিন শহরে। সো আসেন। আর আরেকটা কথা বলে রাখি, একটা আমাদের একটা মিউজিক একটা দিচ্ছে, যার মাধ্যমে আমি এক প্রেস করলে এখন থেকে কিন্তু আমার স্টার্ট হয়ে যাবে। এখানকার ইতিহাস সম্পর্কে সব কিছু আমরা জানতে পারবো। সো আমার কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো চলেন আমরা কি কি দেখবো আপনাদেরকেও দেখাবো। দেখেন এখানে কিন্তু আমরা আসছি। দেখেন এখানে একটা যুদ্ধকালীন সময় এখানে যে কি ঘটনা হয়েছিল, দেখেন হাজার হাজার মানুষের খুনি, অর্থাৎ মাথার খুনি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সো আমি এটার উপরে যাব। তো মেইন এন্ট্রান্সে প্রবেশ করতেছি। প্রবেশ করার আগে অবশ্যই জুতা খোলাতে হবে এখানে মেবি। তো জুতাটা আমি রেখে যাচ্ছি। সো রেখে আমি আপনাদেরকে সব জায়গাটা দেখাবো আপনাদের। সো দেখেন আমি যা দেখতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন হাজার হাজার মানুষের ভয়ঙ্কর একটা দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন হাজার হাজার মানুষের খুনি। সো আমি প্রতিটা জায়গায় ঘুরবো। এটা তারা ব্রিটিশদের সাথে হয়তো যুদ্ধ করার সময় এই ধরনের মানুষ সব শহীদদের খুনি সংরক্ষণ করছে। দেখেন কি ভয়ঙ্কর দৃশ্য। One by one, not 20 or 30 of them were killed together. One by one only. Ladies and gentlemen, this is the evidence of the Chinese cemetery, the Chinese grave I refer to. Yeah. This is the Chinese grave. At least 16 Chinese graves were here from 1959 to 1975. But only a few of them remain. You're gonna see the broken Chinese grave. And here are the other remaining bones from the first excavation in 1980 that the security guard and cleaner picked up from the grave that remain after excavation. Yeah. And then we move this way. Along the way, please pay your concentration to check around, to see around this area. I refer to the mass grave that they dug to kill the victim and bury the victim here. All of the prisoners were blindfolded and tied back.
they force the prisoner to kneel down on the pit of the grave or to lay down. Then they started to use the killing tool to target the back of the skull or the neck of the victim, or they steal the soul of the victim. And several other killer they carry. Gentlemen, this is the killing tree. The tree that the killer carried the leg of the baby, and then they started to beat the head of the baby to the trunk of the tree. Here, the blood, the hair, the brains of the baby remain even though after the regime fell. That was the atrocity of the victim, not only adult, teenager or the senior, Cambodian or foreigner. The women, the baby, the children were destroyed as well. And then everyone, the tree here represents the souls of the baby and children. Along the way with the other victim, the women and the younger teenager, and usually the victim were brutally raped again by the killer here. And then আমরা একটা মিউজিয়ামে যাচ্ছি, মিউজিয়ামে কি কি দেখবো আপনাদেরকেও দেখাবো। সো ফার্স্ট অফ অল আমাদের শুটা খোয়াই দিব, দেন প্রবেশ করতে হবে। সো দেখাচ্ছি আপনাদের। এটা একটা সিমিটারি, এখানে বিভিন্ন যুদ্ধের সময় কম্বোডিয়ানরা যে পরিস্থিতি, যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় যে পরিস্থিতিটা হয়েছিল সেটার এক্সিবিশন থাকে না বিভিন্ন জায়গায়, যেমন হচ্ছে আমাদের জাদুঘরে, আমার ন্যাশনাল মিউজিয়ামগুলোতে যেরকমভাবে থাকে ঠিক এরকম তাদের কালচার, তাদের সংস্কৃতি, তাদের স্বাধীনতার যে বিষয়গুলো এগুলো থাকে। তারা একটা জিওগ্রাফিক্যাল একটা ব্যাপারে পড়ে গেছিলো, এই যে স্তব দেওয়া যে মাটি চাপা দিয়েছিল ওইগুলো সব খনিগুলো উঠেছে তখনকার ছবি। আর কি কি ব্যবহার করছিল, ফ্রান্সরা অ্যাটাক করছিল এই দেশটাকে, অনেক বছর রাজত্ব করছে, তাদের থেকে স্বাধীনতা পাইছিল। প্রতিটা দেশের ইতিহাস ঐতিহ্য কিন্তু সমৃদ্ধ। দেখেন এই দেশের স্বাধীনতাটা, এই দেশের অবস্থান এত সহজে আসে নাই। আমাদের দেশে যেমন 9 মাসে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করছি, তারা কিন্তু এরকম করে না। তাদের কিন্তু যুদ্ধ করতে হয়েছে বছরের কি বছর যুদ্ধ করতে হয়েছে। তারা ফ্রান্সের থেকে যুদ্ধ করছে, ফ্রান্সের সাথে অনেক বছর করলো, তারপরে ইংল্যান্ড, তারপরে হচ্ছে ভিয়েতনামের সাথে করলো, তারপরেও কিন্তু ওরা স্বাধীন। এখনও বলা যাচ্ছে না স্বাধীন তাদেরকে। সো যতই দেখতেছি ইতিহাস ঐতিহ্য, এই দেশের মুগ্ধ হচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখন আসছি একটা দর্শনীয় একটা জায়গায়, যেটা হচ্ছে রয়্যাল প্লেস নামে পরিচিত। এখানকার দেখেন স্ট্রাকচারটা অসাধারণ অসাধারণ। পৃথিবী না করলে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। জীবনকে সার্থক করতে হলে যেমন টাকা পয়সার দরকার আছে, তেমন পাশাপাশি হচ্ছে এই জগৎটাকে জানতে হবে। জগৎটাকে জানতে হলে কি করতে হবে? ঘোরাঘুরি করতে হবে, অর্থাৎ ঘুরতে হবে। তো আমরা এখানে আসছি। সো আমি জানি না আমার মোবাইলটা কতটুকু ভালো দেখা যায়, বিশ্বাস করেন এই জায়গাটা অতিরিক্ত সুন্দর দেখা যাচ্ছে, অতিরিক্ত। সো যত ঘুরতেছি ততই ভালো লাগতেছে। কম্বোডিয়া শহরটা যে এত ক্লিন, মনে করছিলাম যে কম্বোডিয়া শহরটা মনে হয় এত উন্নত না, লাইক এমনি সিমসাম। বিশ্বাস করেন এই কম্বোডিয়া এত সুন্দর, এত ভালো লাগে, এত ভালো লাগতেছে। দেখেন রয়্যাল প্লেস। তো আমি এখন আসছি কিন্তু একটা রয়্যাল প্লেসে আসছি। এখানে হয়তো বা ইতিহাস ঐতিহ্য এখানে ঘেরা আছে। তো এখানে অনেক বিস্তারিত লেখা আছে, আপনাদেরকে পরে আমি দেখাবো এই রয়্যাল প্লেসে কি কি আছে আর কি কি নাই। আর এই প্লেসটা অনেক সৌন্দর্য লাগছে দেখে আমি কিন্তু এখানে ভিডিও করা শুরু করলাম। যদিও যার মাধ্যমে ভিডিও করতেছে সে আমার বাংলার কথা কিছুই বুঝতেছে না, নো আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং দেয়ার। সো আমার খুবই ভালো লাগতেছে, আমি কি বলতেছি তারা বুঝতেছে না। তো দেখেন প্লেসটা এদিক থেকে জাস্ট ছোটো দেখা যাচ্ছে, এই যে স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে। সো আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, খুবই দেখার অনেক কিছু আছে। সো এখানে আসতে হলে কিন্তু ফলো করতে হবে, আপনার এই ড্রেসগুলো পরা যাবে না, কারণ এটা একটা পবিত্র জায়গা।
সো এদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারে কিন্তু আপনার এদিকে টিকিট কাটতে হবে। সো খুবই ভালো লাগতেছে এখানে এসে। আশা করি যদি আবার পরবর্তীতে আসি অবশ্যই এখানে আসবেন, আর আমি আসবো, এবং যদি কেউ আসেন অবশ্যই এখানে আসবেন। থ্যাংক ইউ। দেখেন আমরা আরেকটা হচ্ছে প্রাসাদের সামনে আসছি। সো এই সিরিয়ালে পুরাটাই দর্শনীয় জায়গা, টুরিস্টরা কিন্তু এইখানেই আসে, এইটাই মনে হচ্ছে সবচেয়ে বড় টুরিস্ট পয়েন্ট। সো এই জায়গাটাই আমি দেখছি এর আগে, আমি যখন ইউটিউবে এবং ফেসবুক পেজগুলোতে আমি ভিডিওগুলো দেখছি, যেটা ঠিক এই প্লেসটাই। সো আমার মোবাইলটা কতটুকু ভালো দেখা যাচ্ছে তা জানি না, কিন্তু এই সেই টুরিস্ট প্লেস। সো এত গুছানো, 1000 বছরের ইতিহাস ঐতিহ্য এখানে ঘেরা, খুবই ভালো লাগতেছে। আর এখানে দেখেন জালালি কবিতর আছে এখানে। সো ওয়ান্ডারফুল ভিউ হেয়ার। দেখেন এখন একটা টুরিস্ট পয়েন্ট আসছি, টুরিস্ট পয়েন্টগুলো দেখেন এত সুন্দর, এত ঐতিহাসিক, এবং হচ্ছে এই দেশের কালচারটা ফুটে তুলছে, এত ক্লিন। আমার সবচেয়ে ভালো লাগেছে পুরো সিটিটাই একদম ক্লিন, কোনো ধরনের ঝামেলা নেই। সো আমার তো যত দেখতেছি এতই ভালো লাগতেছে। সো ঘুরতেছি সারাদিন ব্যাপী, একদম চেহারা কালো হয়ে গেছে পুরা। এই দেশের এনভায়রনমেন্টটা এরকম। তো যত ঘুরতেছি ততই মুগ্ধ হচ্ছে, এই দেশটাকে দেখতেছি, এই দেশের কালচারটা দেখতেছি। সো আই লাইক মাল্টি কালচার। শুধু এই দেশের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে কম, হ্যাঁ সব ফরেনার। সো এই বিল্ডিংটার কিছুটা কাজ চলতেছে, দেখা যাইতেছে যে কাজ করতেছে। সো যতই দেখতেছি ততই ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ, ফিল গুড। ইয়েস, দিস ইজ কম্বোডিয়া, দিস ইজ দ্য প্লেস অফ বিউটি, this is the place of tourist point, right? So wonderful view here. এখন চলে আসলাম আমি হচ্ছে সেন্ট্রাল মার্কেটে। এই দেশের সেন্ট্রাল মার্কেটটা কেমন হয় আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। সো আমার সাথে থাকবেন, আমি দেখানোর চেষ্টা করব। দেখেন অনেক রোদ্র, তো ছবি কতটুকু ভালো আসবে তা জানি না। এদেশের কালচার, এদেশের বিভিন্ন কিছু এখানে দেওয়া আছে। আই লুকিং ফর Give for your friend. no. It's nice one. Very nice. Hold on the body here. Very nice. Angkor Wat Temple. Oh. Yes, and I have more design. I have elephant, flower. How much you want? $5, sir. So, $5 $5. Yes, Okay. seal scalp. Okay. ডলার নিয়ে নিলাম যাওয়ার জন্য, বোর্ডে যাওয়ার জন্য। সো বোট যেহেতু সারাদিন আজকে ঘুরছি, সন্ধ্যাটা উপভোগ করব, নদেরকেও দেখানোর চেষ্টা করব এদেশের বোট কেমন। সো এখানে $5 দিয়ে হচ্ছে আমি ঘুরতেছি, বোর্ডের টিকিট নিলাম। সো বোর্ডে থেকে শহরটা দেখবো আর কি, যেমন আমাদের দেশে হাতিঝিল যেরকম ঠিক সেম এরকমটা, ঠিক আছে। আপনাদেরকে আমি সবই দেখাবো। এই যে বোট ট্রিপে ওঠার আগে একটা ছবি তোলার একটা স্পট, সো আমি ট্রাই করবো একটা ছবি তোলার জন্য। ওকে, থ্যাংক ইউ। হুইচ বোট? দিস বোট? ইয়েস, থ্যাংক ইউ। সো বোটে উঠতেছি, আমি দেখানোর চেষ্টা করবো বোট থেকে এই শহরটা কেমন দেখা যায়। তো আজকে তো পুরো শহর ঘুরছি, তো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি কোথায় যাই, কি করি, চেষ্টা করি। যে বোট, লুক এট দিস বোট, পুরো বোটটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে ড্রাইভার, হ্যাঁ এই যে পাইলটের জায়গা,
এটা হচ্ছে নিচের ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। এখানে খাবার দাবার সবই পাওয়া যায়, যে কোনো জিনিস আপনি পাওয়া যাবে। যারা ড্রিঙ্কস করতে চান ড্রিঙ্কস করতে পারবেন। স্যার আমরা উপরে যেতে চাইতেছি, সরি স্যার, উপরে থেকে শহরটা সুন্দর দেখা যাবে। সো পুরো হাতিঝিলে যেমন বোটগুলো থাকে না, ঠিক কোয়াইট সিমিলার, ঠিক আছে। তো দেখি কি ডিফারেন্ট পাওয়া যায় আমাদের দেশ থেকে। আশা করি ডিফারেন্ট কিছু পাওয়া যাবে। আমার মোবাইলটা তো তেমন একটা ভালো না, তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব একটু ডিফারেন্ট হয়। সো হিয়ার ইজ ইট, নাইট ভিউ। ওয়ান্ডারফুল, খাবার পাওয়া যায়। ইফ anyone to drinks also can, and others food is available. It's the night view of Cambodia, right? Cambodia. It's a Pakistani brother and also a Pakistani brother. Yeah. It's a Pakistani friend. Yeah. We love to visit Cambodia, right? Please subscribe. Okay, thank you. Subscribe my channel, Musharraf World. Okay. নাইট বোট ট্রিপটা কিন্তু শেষ করে আসলাম আমরা। সো এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে পাকিস্তানের এক ভাইয়ের সাথে খুব পরিচয় হলো, তার সাথে গল্প করে সময়টা কাটাই দিলাম। আর নাইট বোট ট্রিপটা অনেক রোমাঞ্চকর ছিল। আপনারা যদি আসেন এই কম্বোডিয়া যদি আসেন, অবশ্যই নাইট ট্রিপটা নেবেন। নাইট ট্রিপটা অনেক বেশি চমৎকার, অনেক বেশি এনজয়েবল। সো আপনারা আসলে অবশ্যই আসবেন। আর এই যে আমার পাকিস্তানি ভাই, থ্যাংক ইউ।